সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে ঝামেলা হচ্ছিল বা যেভাবে অশান্তি হচ্ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মীরাও সেখানে ছিলেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখাবো, পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিজেপি কর্মীদের তরফে। অর্থাৎ পুলিশের ফোর্স কিন্তু এখানে বাড়ানো হয়েছে এই পার্কটি চত্বরে। এখান থেকে কোনো রকমই বিজেপি কর্মীদের বা কোনো মিছিলকে এগোতে দেওয়া হবে না, কারণ হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার রয়েছে এবং পুলিশের তরফে বা রাজ্য পুলিশের তরফে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিজেপি কর্মীদের তরফে। অর্থাৎ পুলিশের ফোর্স কিন্তু এখানে বাড়ানো হয়েছে এই পার্কস্ট্রিট চত্বরে। এখান থেকে কোনো রকমই বিজেপি কর্মীদের বা কোনো মিছিলকে এগোতে দেওয়া হবে না, কারণ হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার রয়েছে এবং পুলিশের তরফে বা রাজ্য পুলিশের তরফে যে দুটো জায়গা ঠিক করে দেওয়া হয়েছে সেই দুটো জায়গাতেই কিন্তু অবস্থান বিক্ষোভ করতে হবে। তার বাইরে গেলে কিন্তু পুলিশ যথাযথই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফে আগে ভাগে বলা হয়েছে। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই পার্কস্ট্রিট চত্বরে, সেখানে কিন্তু পুলিশ এক প্রকার লাঠি চালায় যাতে ছত্রভঙ্গ করা যায়, উত্তেজনা যারা আন্দোলন করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজেপির তরফে যে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের লাঠির গায়ে একাধিক বিজেপি কর্মী এমনকি মহিলারাও আহত হয়েছেন, সেখানে রক্তাক্ত ঘটনাও ঘটেছে, অনেকে আহত হয়েছেন। এবং এই মুহূর্তে আমি যদি ক্যামেরাটাকে একবার ঘোরাই পার্কস্ট্রিট মোড়ের দিকে তোমাকে দেখাবো ছবিটা। অর্থাৎ পুলিশে ছয়লাভ একাধিক সিনিয়র আইপিএস অফিসার তারাও কিন্তু এখানে পার্কস্ট্রিট মোড়ে মোতায়েন রয়েছেন। অর্থাৎ পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, এখান থেকে কোনো বিজেপি কর্মীকে সরতে দেওয়া হবে না বা এখান থেকে যেতে দেওয়া হবে না। অর্থাৎ বিজেপির তরফে বা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যে আগে ভাগে যে বলা হয়েছে যে নবান্ন অভিযান তারা করবেন, নবান্ন অভিযান তারা এখান থেকে সরবেন না। এবং বিজেপির তরফে যেটা বলা হচ্ছে, যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা বসে পড়বে। এই মুহূর্তে পার্কস্ট্রিট চত্বরে তারা বসে পড়েছেন এবং এখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের উদ্দেশ্যেও তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং একই সঙ্গে গোটা পরিস্থিতির ওপর পুলিশের নজরদারি রয়েছে। কোথাও যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কিন্তু সর্বত্র কলকাতা পুলিশ নজর রেখে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।